আমার সাথে এক রাত কাটালে আপনি আপনার লোন পেয়ে যাবেন মিসেস ইশরা। বলতে পারেন এটা একটা শর্ত। শুধুমাত্র এই একটা শর্তে আপনি লোন পাবেন, তাছাড়া নয়। আয়মান আবিরের কথা শুনে সোজা দাঁড়িয়ে থাকতে না পেরে এক পা পিছিয়ে যায় ইশরা। চোখ দুটো টলমল করছে তার। আয়মান তাকে এরকম একটা অফার দিবে এটা সে কিছুতেই কল্পনা করতে পারেনি। কি বলছেন স্যার? আমি বড় একটা বিপদে পড়ে অন্য কোনো পথ না খুঁজে পেয়ে এসেছি লোনের জন্য। আপনি কিনা এই বিপদে আমার সাথে তামাশা করছেন? আপনার সাথে কি আর আমার তামাশার সম্পর্ক মিসেস ইশরা? আপনার সাথে এক রাত কাটাতে হবে মানে কি বলতে চাচ্ছেন আপনি? যেটা বুঝছেন আমি সেটাই বলেছি আর বোঝাতে চেয়েছি। আমি আপনার অফিসে চাকরি করি জন্য আর আপনি আমার অফিসের বস জন্য ভাববেন না আপনি আমাকে যা ইচ্ছে বলবেন। আপনার টাকার প্রয়োজন আর আপনাকে আমার। এখন আপনি ভেবে দেখুন কী করবেন মিসেস ইশরা। আপনি আপনার সীমানা ভুলে যাচ্ছেন আবির। আমি আপনার অফিসের বস। আমার সাথে গলা উঁচু করে একদম কথা বলবেন না। আপনার সাহায্য দরকার আর আপনাকে আমার। এখন আপনি চিন্তা করে দেখুন আপনি কি করবেন। রাজি হলে হ্যাঁ আর না রাজি হলে না। এখন আপনি আসতে পারেন। কথাগুলো বলে নিজের সামনে থাকা ফাইল বন্ধ করে হনন করে বেরিয়ে যায় আইমন। নির্বিকার চিত্তে দাঁড়িয়ে থাকে ঈর্ষা। কী করবে ও কিছুই বুঝতে পারছে না। এই বিপদের সময় টাকা জোগাড় করা মুশকিল হয়ে গেছে। আপনজনেরও সাহায্যের হাত গুটিয়ে নিয়েছে। এখান সেখান থেকে ৩-৪ লাখ টাকা জোগাড় হয়েছে, কিন্তু আরও টাকা লাগবে। দেশের বাইরে যাওয়া আসা, চিকিৎসা, ওখানে থাকা সব মিলিয়ে মোটা অঙ্কের টাকা প্রয়োজন। ঈশ্বর অফিস থেকে বেরিয়ে রাস্তা দিয়ে হাঁটতে থাকে। তার এখন তার স্বামীর পাশে থাকা উচিত, সময় দেওয়া দরকার। তবুও সে টাকার ব্যবস্থা করার জন্য এখানে ওখানে ঘোরাঘুরি করেই যাচ্ছে। অন্য অন্য মেয়েরা প্রথম প্রেগনেন্সির খবর তার স্বামী বা বাড়িতে মানুষকে কত আনন্দের সাথে জানায়, অথচ এমন একটা সময়ে সে জানতে পেরেছে যে সময় টাকার অভাবে স্বামীর চিকিৎসা পর্যন্ত করতে পারছে না। চারিদিকে অন্ধকারে একটা বেড়ে গিয়েছে যে আলো ছিটে ফোটা সে দেখতে পারছে না। রাস্তা দিয়ে আনমনে হাঁটছে আর ভাবছে এতগুলো টাকা সে কিভাবে জোগাড় করবে। যারা সাহায্য করেছে, বাবার বাড়ি, কিছু আত্মীয়, তাদের কাছে তো আর কিছু দেওয়ার মতো। তবে কি বিয়ের ১ বছরের মাথায় রাশিককে হারাতে হবে তার? এতদিন তারা একটু কাছাকাছি হয়েছিল, সব ভালো খারাপ হয়ে গিয়েছিল। তার মাঝে এত খারাপ একটা খবর সব ভালোকে হারিয়ে দিয়েছে। ঈর্ষা হাসছে আর ভাবছে, তবে কি আয়মনের কথাটাই ভাবতে হবে তার? রাস্তার পাশে অনেকক্ষণ যাবৎ বসে আছে ঈর্ষা। যে কেউ দেখে বুঝবে সে কারোর জন্য অপেক্ষা করছে। কিছুক্ষণ পর গাড়ি এসে সামনে দাঁড়ায়। ঈর্ষা মলিন চোখে সামনের দিকে তাকায়। সে ঠিক দেখেছে গাড়ি থেকে আয়মন নেমে এসেছে। সারাদিন সে খায়নি, চলার মতো আর শক্তি পাচ্ছিল না। তার নিজের শরীরটা দুদিন ধরে খারাপ। আয়মনকে তার দিকে এগিয়ে আসতে দেখে নিজে উঠে দাঁড়ায়। আয়মন এসে ঈর্ষার সামনে দাঁড়ায়। ফোন দিয়েছিলে কেন? আর এখানে আসতেই বা বলতে কেন? আমি আপনার সাথে রাজি মিস্টার আয়মন আবির। দেখেছো? শেষে এসে আমার শর্তে রাজি হতে হলো। শুধু তখন ঢং করলে। আয়মন কখনো হেলাফেলা অফার দেয় না। কোথায় যেতে হবে বলুন? আমি আজকে রাতে আপনার সাথে যেতে রাজি। আমার সাথে গিয়ে পরে আবার পাল্টি খাবেন না তো? আমি কিন্তু কথা নড়চড় একদম পছন্দ করি না। বলছি তো আমি রাজি। আমার এক কথা, কথার নড়চড় হবে না। কোথায় যেতে হবে সেটা বলুন। গাড়িতে ওঠো। হুম। ঈশা গিয়ে গাড়ির পিছনের সিটে গিয়ে বসে পড়ে। ঈশা গাড়ির পিছনের সিটে বসা দেখে আয়মান ঈশার হাত ধরে গাড়ি থেকে বের করে নিয়ে সামনের সিটে বসায়। ঈশা আর কোনো কথা না বলে চুপচাপ বসে থাকে। আয়মান গিয়ে নিজের সিটে বসে। পাশে রাখা কাগজ আর কলম ঈশার দিকে এগিয়ে দেয়। কি এটা ঈশা? আজকের রাতটা যেহেতু আমার জন্য, আমি আজকের রাতে যা যা বলবো তোমার তাই করতে হবে। এই কথাটা এই কাগজে লেখা আছে, তুমি সিগনেচার করে দাও। আমি তো কথা দিয়েছি, রাজি হয়েছি, তাহলে সিগনেচার কেন আবার করতে হবে? কারণ আছে বলেই বলছি, সিগনেচার করো তাড়াতাড়ি। ইসরা আর কথা না বাড়িয়ে সিগনেচার করে দেয়। কাগজটা আয়মনের দিকে এগিয়ে দিয়ে আয়মন সাথে সাথে কাগজটা নিয়ে পাশে রেখে দেয়। ইসরার দিকে তাকিয়ে মুচকে এসে গাড়ি চালানো শুরু করে। গাড়িতে দুজন বসে আছে, কিন্তু কেউ কারোর সাথে কথা বলছে না। ঈশা একদম চুপ হয়ে গেছে। নিজেও জানে না তার সাথে কী হতে চলছে। তবে যাই হোক, তার যদি নিজের প্রাণ দিতে হয়, তবুও সে তার প্রাণ দিবে তার স্বামীর জীবন বাঁচাতে। ২০ মিনিটের মধ্যে গাড়ি সামনে দাঁড়ায়। আয়মন গাড়ি থেকে নেমে ঈশাকে গাড়ি থেকে নামতে বলে। ঈশাও গাড়ি থেকে নেমে যায় আর দেরি করে না। এটা হয়তো আয়মনের বাড়ি হবে। তার বাড়ি না হলে সে এখানে কেন নিয়ে আসবে? আয়মন ঈশাকে তার পিছে পিছে যেতে বলে। ঈশাও আয়মনের পিছে পিছে হাঁটতে শুরু করে। সে যে পাপের দিকে হাঁটতে শুরু করছে এটা সে ভালোভাবে জানে, কিন্তু তার কি করার আছে আর? ঈশা ঠিকমতো হাঁটতে পারছিল না। সারাদিন খাওয়া দাওয়া না করা, অসুস্থ থাকায় তার মাথা ঘুরছিল। ঈশা ধীরে ধীরে হাঁটছে দেখে এমন পিছন দিকে এসে
ঈশার হাত ধরে টেনে নিয়ে হাঁটা শুরু করলো। ঈশা আয়মনের দিকে এক পলক চেয়ে আছে। এই সেই ছেলে যে কিনা তাকে পাওয়ার জন্য কত পাগলামি করছে, অথচ বিয়ের দিন তাকে ঠকিয়ে বিয়ে করতে আসেনি। একটা সময় তো সে তার ভালোবাসা ছিল, তাহলে আজকে নাই কিভাবে করতে পারছে তার সাথে? আয়মান বাড়ির দরজা খুলে ভেতরে ঢুকে একটা রুমের সামনে এসে ভিতরে প্রবেশ করলো। রুমের ভিতরে এসে আয়মান ইশারার হাত ছেড়ে দেয়। ঈশা তখনও দাঁড়িয়ে আছে ভেতরে, তার গাল টপ টপ করে পানি পড়ছে, চোখ দুটো কান্না করতে করতে ফুলে গেছে। ঈশাকে বিছানায় বসতে বলে এমন ফোনটা নিয়ে বারান্দায় গিয়ে কাউকে কল দেয়। কথা বলা শেষ করে ভিতরে এসে দেখে ঈশা কান্না করেই যাচ্ছে। আয়মান গিয়ে ঈশার সামনে দাঁড়ায়। একদম কান্না করবে না, এই নাও চাবি। আলমারি খুলে দেখো অনেকগুলো শাড়ি আছে, তোমার যেটা পছন্দ হয় সেটা নিয়ে ওয়াশরুমে যাও। ফ্রেশ হয়ে শাড়ি পরে সুন্দর করে সে যে আমার পাশের রুমে আসবে, আমি তোমার জন্য ওখানে অপেক্ষা করছি। কথাগুলো বলে আয়মান তার হাতে থাকা চাবিটা ইশরার হাতে দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। ইশরা জানে আজকের রাতটা তার জন্য সবচেয়ে নোংরা একটা রাত হতে চলেছে। সে বেশ বুঝতে পারছে আয়মান তার সাথে কি করতে চাচ্ছে। আয়মান রুমের মধ্যে সোফায় বসে বসে ঈশ্বরের জন্য অপেক্ষা করছে। অতঃপর অপেক্ষার অবসান ঘটিয়ে ঈশ্বর আলতো পায়ে রুমে প্রবেশ করে। শরীরে কলঙ্ক লাগাতেই কতই বা আয়োজন আস। মানুষ আয়োজন করেও নিজেকে শেষ করে দিতে পারে, যেটার প্রমাণ ঈশ্বর নিজে। ঈশ্বরকে রুমে দেখে আয়মান সোফা থেকে উঠে দাঁড়ায়। ঈশ্বরের দিকে এগিয়ে গিয়ে সামনে দাঁড়ায়। ঈশ্বরকে দেখে আয়মান বলে, এই রাতের জন্য আমি কতদিন অপেক্ষা করছি জানো তুমি? অপেক্ষার ফল করলে তার ফল নিশ্চয় ভালো হয়। এই যেমন আমি আজ পেতে চলেছি। আজ রাতে তুমি শুধু আমার ঈর্ষা, শুধু আমার। আজ আমি সব কিছু ছেড়ে ছুড়ে আবার তোমার হব। কথাটা শেষ হতে ঈর্ষার চোখ থেকে জলের ফোঁটা গড়িয়ে পড়ে। এক রুমে একসাথে থাকা দুজন মানুষের একটা ভিন্ন রাত কত ভিন্ন। ঈর্ষাকে সামনে দাঁড় করিয়ে দেখে আয়মান গিয়ে দরজা আটকে দেয়। দরজা আটকানো শব্দ পেয়ে ঈর্ষা চমকে ওঠে। তবে কি তার জীবনে কালো অধ্যায় নামতে আসছে এখনই? ঈশা চুপচাপ দাঁড়িয়ে আছে এককভাবে। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষ তাকে স্পর্শ করবে, এটা সে কীভাবে মেনে নেবে? আয়মান ঈশার কাছে টেনে এনে হাতটা ধরে বিছানার দিকে এগিয়ে যায়। ঈশাকে বসিয়ে দিয়ে সোফার উপর রাখা খাবার নিয়ে ঈশার পাশে বসে। ঈশা আবারও তাকিয়েছে আয়মানের দিকে। সে আসলে কি করতে চাইছে তা ঈশা বুঝতে পারছে না। নাও, খাবার খেয়ে নাও ঈশা। খাবার? হ্যাঁ। মুখ তো পুরো শুকিয়ে গেছে, সারাদিন হয়তো কিছু খাওনি। আপনাকে এত কিছু ভাবতে হবে না। রাতটা তো আপনার কাজে লাগানোর কথা। যেভাবে ইচ্ছা তো সেটা না করে এসব করে সময় নষ্ট করছেন কেন আপনি? রাতটা তো আমি নিয়ে নিয়েছি। এই রাতে আমি কি করব কি করব না সেটা তোমার ভাবতে হবে না। হাঁ করো, খাইয়ে দিচ্ছি। আমি খাবো না। আর আপনার হাতে খাবার খেলে খাবারকে অসম্মান করা হবে না। ভুলে যেও না, তোমার টাকা পেতে হলে তোমাকে আমার মন রাখতে হবে। তুমি এটা ভেবো না যে তুমি আমার সাথে আজে বাজে কথা বলবে আর আমি সহ্য করে নিব। আমার সাথে খারাপ ব্যবহার করলে, আমার কথা না শুনে চললে কিন্তু তুমি টাকা পাবে না ঈর্ষা। এই যে ব্যাগ দেখছো, ওখানে তোমার জন্য পুরো টাকাটা রাখা আছে। তোমার সেটা পরিশোধ করতে হবে না কখনো। এই 5 লাখ টাকা তোমার এক রাতের দাম। আপনি আপনার ব্যবহারে অবাক হয়ে যাচ্ছি। কতটা নিচু হয়ে গেছেন আপনি! এই নাকি আপনি আমাকে ভালোবাসতেন, পেতে চাইতেন। কেন? তোমার কি কোনো সন্দেহ আছে নাকি? আদৌ ভালোবেসেছিলেন কি না, নাকি সেটাই সন্দেহ আছে? চুপচাপ খেয়ে নাও। বললাম তো খাবো না আমি। ইশরা, আমার কথার অবাধ্য হবে না একদম। আমার রাগ বিষয়ে তোমার ধারণা আছে। নাও, খেয়ে নাও। অবাধ্য হলে স্বামী হারাবে। ঈশা আর কিছু বলে না। কী বা বলবে? সবাই তো আর স্বামীর মতো হয় না যে স্ত্রী আবদার রাগ নির্দ্বিধায় সহ্য করে। আয়মান খাবারের লোকমা ইশরার মুখের সামনে ধরলে কয়েক সেকেন্ড স্থির থেকে খাবারটা খেয়ে নেয়। খাওয়া শেষ করে ইশরাকে বসিয়ে রেখে আয়মান পাশের রুমে যায়। ইশরা একা একা বসে অপেক্ষা করছে। তার সাথে তো আজকের অনেক খারাপ কিছু হওয়ার কথা ছিল, আর তার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছে। তাকে কী করতে হবে, কী করলে কী হবে সব কিছু ভেবে রেখেছে সে। এখন শুধু বসে বসে সেটার প্রহর গুনছে। বাসায় তার স্বামী একা আছে। সে কল করে বলেও রেখেছে যে আজ বাসায় ফিরতে পারবে না। সে তার এক বান্ধবীর বাসা থেকে যাবে। যদিও কথাটা অনেক কষ্টে তার স্বামী মেনে নিয়েছে, কিন্তু আজ সারা রাত সে ঘুমাতে পারবে না, সেটা ইশরা জানে। আয়মান হাতে কিছু একটা নিয়ে রুমের দরজা প্রবেশ করে আবারও দরজা আটকে দেয়। ঈশার কাছে এসে বলে, ঈশা, খেয়াল করো, তার হাতে বউ ওড়না। এটা দিয়ে সে কী করতে চাইছে কে জানে। ঈশা মুখের উপর আসা ছোট চুলগুলো সরিয়ে দিতে ঈশা নিজের মুখটা সরিয়ে দেয়। আয়মান তার হাতে থাকা ওড়নাটা ঈশার দিকে এগিয়ে দেয়। এই ওড়নাটা মাথায় পরে নিবে ঈশা। তোমাকে বউ সাজে দেখার খুব ইচ্ছে ছিল। ইচ্ছে ছিল যেদিন আমাদের বিয়ে হবে সেদিন আমি তোমাকে বউ সাজ আর নষ্ট করতে দিব না। তাতে একটু স্কিন খারাপ হলে হবে। আমি তোমাকে বিছানায় বসে এক পলক দেখে নিব।
তোমার রূপে আমি ঝলসে যাব বলে সিদ্ধান্ত নিয়েছিলাম। তুমি যখন ঘুমিয়ে যাবে তখন আমি তোমার ঘুমন্ত মুখখানা দেখব, মাঝে মাঝে তোমার কপালে চুমু দেবো, আর তুমি জানতেও পারবে না। এতই যখন ইচ্ছে তাহলে বিয়েটা কেন করতে আসেননি বলুন? আমি চাচ্ছি না আবার তোমার উপর রাগের কারণগুলো উঠে আসুক। বাদ দাও ওগুলো, আর এই যে নাও, ওড়নাটা পরে ফেলো প্লিজ। তুমি ওড়নাটা পরলে তোমাকে একদম নতুন বউয়ের মতো লাগবে। আমি দু চোখ ভরে দেখবো আমার ঈর্ষাকে। আপনাকে আমি সত্যিই বুঝতে পারি না। বুঝতে হবে না আপনার। এই নিন, ওড়নাটা পরে নিন। ঈশা আইমনের হাত থেকে ওড়নাটা নিয়ে মাথায় আটকে দেয়। এভাবে অন্য কারোর জন্য এত কিছু করতে হবে এটা সে কোনোদিনও ভাবতে পারেনি। না জানি আজ রাতে আর কি কি বলবে করার জন্য। আমার পাশে রাখা গ্লাস থেকে পানিটা ঢকঢক করে খেয়ে নেয়। অনেকক্ষণ যাবত তার পানি পিপাসা পেয়েছিল। ঈর্ষাকে দেখতে সত্যি সত্যি বউ বউ লাগছে। চোখ ফেরানো যাচ্ছে না একদম। চোখ ফিরিয়ে অন্যদিকে নিবে সেটা কিছুতেই করে ওঠা সম্ভব না আইমনের পক্ষে। আমি আর সারা রাত তোমাকে এভাবে দেখে যাবো ঈর্ষা? কতদিনের ইচ্ছা পূরণ হবে আজ? হ্যাঁ, দেখে নিন। আর তো কোনোদিন দেখতে পাবে না। দেখতেও চাই না আমি ঈর্ষা। আমি জানি আমি তোমাকে আর কোনোদিন দেখতেও পারবো না। আজ রাতের সারাটা রাত যে দেখতে পারবো না সেটাও আমি জানি ঈশা। কথাগুলো বলার সাথে সাথে আয়মনের চোখ থেকে জল গড়িয়ে পড়ে। ঈশা বুঝে উঠতে পারে না আয়মন এমন কথা কেন বলছে আর কান্নাই বা কেন করছে। তবে কি আয়মন জেনে গেছে কোনোভাবে সব কিছু? মা, মানে কি বলতে চাচ্ছেন আপনি? ভয় পেও না, তোমার কিছু হবে না। আমি জেনে বুঝে তোমার বিষ দেওয়া খাবার খেয়েছি, আর সেটা অলরেডি কাজ করা শুরু করে দিছে। বড়জোর হাসপাতালে না গেলে আর 1 ঘন্টা আছি এই ভালোবাসাহীন পৃথিবীতে। আপনি জেনে বুঝে বিষ খাবার খেয়ে নিয়েছেন কেন? কিন্তু কেন? ভালোবাসার মানুষের থেকে ভালোবাসা তো পাবো না। সে যে ভালোবাসাতে বিষটা দিয়েছে সেটা ফিরিয়ে দেয় কীভাবে? মানে খাবারে বিষ মিশিয়ে দেওয়াটা আপনি দেখেছেন? হ্যাঁ, তুমি তো খুব যত্ন করে আমার জন্য খাবার রেডি করেছিলে। সেটা আমি খাবো না, এটা কখনো হতে পারে? তুমি হয়তো ভেবেছিলে আমি তোমার সাথে নোংরামি করব। যাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি তার শরীর এভাবে চাওয়ার কথা ভাবতে পারি না আমি। আমার ইচ্ছে ছিল তোমাকে বউর সাথে সারা রাত দেখবো। তোমার তো বিয়ে হয়ে গেছে। আমার আজকের এই শর্ত ছাড়া কোনোদিন দেখার সুযোগ পেতাম না তাই। আপনি প্লিজ উঠুন, এক্ষুনি হাসপাতালে যাবেন। উঠুন প্লিজ। এখান থেকে হাসপাতাল 1/2 ঘন্টার পথ। আমার সময় বড়জোর 50 মিনিট কিংবা 1 ঘন্টা। 1/2 ঘন্টা গাড়ি চালিয়ে আমি হাসপাতালে যেতে পারবো না। তার আগে আমি সেন্স হারিয়ে ফেলবো। তার চেয়ে আমি সময়টাকে কাজে লাগাই। যে সময়টা আমি পাবো সেই সময়টা আমার ইচ্ছেটা পূরণ করে প্লিজ আমাকে বাধা দিও না। আমি তো ড্রাইভ করতে পারি না। বাসার আশেপাশে কেউ পারে ড্রাইভ করতে? প্লিজ একটু দেখুন না। বাদ দাও না ঈশা, প্লিজ। আজকে অন্তত আমার ইচ্ছেটা পূরণ হোক। আমার ইচ্ছে ছিল একটা পুরো রাত তোমাকে আমি বউ সেজে দেখব। সেটা বদলে গিয়েছে আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত। দেখব বিষয়টা কত সুন্দর না বলো? প্লিজ আইমান, এমন করো না। প্লিজ উঠো এখান থেকে। ঈশা বিছানা থেকে নিচে নেমে আইমানের হাত ধরে টানতে থাকে, কিন্তু আইমন কিছুতেই উঠছে না। সে নিজেই এবার ঈশার হাত ধরে বিছানায় আবার বসে দেয়। তুমি প্লিজ আমাকে নিয়ে ভেবো না। আমি তোমার বন্ধুকে বলে রেখেছি সে যেন সকালে বাসায় আসে। তুমি কিন্তু রাতে চলে যাবে। আর ওই যে ব্যাগ দেখছো, ওখানে 10 লাখ টাকা আছে, ওটা তোমার কাজে লাগবে। আইমন, প্লিজ ঈশা, আর কোনো কথা না। আমি স্বেচ্ছায় এটা বেছে নিয়েছি। তুমি ছাড়া এমনিতে আমার মনটা অনেক আগেই মরে গেছে। আবার না হয় শরীরটা বিদায় নিবে। কিছুক্ষণের জন্য মনটা বেঁচে উঠেছে। শরীরটাকে বাঁচানোর কথা ভেবে প্লিজ আমার মনটাকে আবার মেরে ফেলো না। শরীর আর মন এবার দুটোই না হয় বিদায় নিবে। তুমি প্লিজ ভুলে যাও কি হয়েছে কি হবে এসব ভেবো না। আইমন, এভাবে না ভেবে থাকা যায় না? প্লিজ ঈশা, আর কোনো কথা না। একটা কথাও না। প্লিজ একটু হাসবে? তোমার মুখের হাসি খুব দেখতে ইচ্ছা করছে। আমাকে কেন বিয়েটা করলে না এমন? কেন এলে না সেদিন বর্ষে যে? আমাদের জীবনটা তো অন্যরকম হতে পারতো, কেন হলো না? ঈশা কিছুক্ষণ আগ পর্যন্ত আয়মনকে ঘৃণা করে যাচ্ছিল, কিন্তু এখন তার মনে বিন্দুমাত্র ঘৃণা নেই। শুধু যা আছে সেটা হচ্ছে আফসোস। যে মানুষটা তাকে এত ভালোবাসে তার সাথে থাকতে না পারা আফসোস। বারবার চোখের পানি মুছে যাচ্ছে ঈশা। ওদিকে আয়মান নিজেও চোখের পানি মুছে যাচ্ছে। কেন আমি সেদিন বিয়েতে আসতে পারিনি সেটা তোমার অজানাই থাকুক ঈশা। সেই অজানার কথা জানলে অনেকের প্রতি থাকা ভালোবাসা কমে যাবে। আর আমার এটুকু জীবনে আমি সেটা চাই না। তুমি প্লিজ অতীত ভুলে যাও। চোখের পানি মুছে একটু হাসো প্লিজ। ঈশা আয়মানের কথা বলে চোখের পানি মুছে নেয়। সে নিজেও আয়মানের দিকে এক পলক তাকিয়েছে। আয়মান ধীরে ধীরে নিস্তেজ হতে যাচ্ছে। দেখতে খুব ক্লান্ত লাগছে। ঘুম ধরালো মানুষ জোর করে চোখ খুলে রাখলে যেমন লাগে ঠিক তেমন লাগছে আয়মানকে। হঠাৎ ঈশ্বর দেখতে দেখতে তার কোলে ঢলে পড়ে আয়মান। ঈশ্বর আয়মানের নাকের কাছে আঙুল নিয়ে বুঝতে পারে সে আর নিঃশ্বাস নিচ্ছে না। নিঃশ্বাসের কান্না
করে উঠে ইশরা সত্যি সত্যি আয়মনের ভালোবাসার পরীক্ষায় সফল হয়ে বিদায় নিল। কিন্তু ইশরা তো এমন কিছু চায়নি। সে চায়নি আয়মান চলে যাওয়ার সাথে সাথে তার মনে ওর জন্য ভালোবাসার বীজ আবার বপন করে যাক। সে তো ঘৃণা করতো আয়মানকে, আবার সেটা থেকে খাবারে বিষ মিশিয়েছিল। খাবার সে পূর্বের মতো কিন্তু পরিকল্পনা আয়মান চলে যেতে যেতে ভালোবাসার দহন নিক্ষেপ করে গেল তাকে। ঈশা আয়মানের দিকে তাকিয়ে অঝরে কান্না করতে থাকে। ভালোবাসা যে বিদায় নিল ভালোবাসা সৃষ্টি করে। সমাপ্ত। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।